আমি বাসায় ছিলাম না। যখন হচ্ছে এই বাসায় ঈদে বাসায় যাইনি অবশ্য, কিন্তু আমি একটু বাইরে গেছিলাম বাজার করার জন্যে। এমনিতে কি জানেন এই ঘটনা, মানে ওনার সম্পর্কে কি জানেন বলেন? ওনার ধরেন হচ্ছে আমার সঙ্গে দেখা হইলে কথা বলছে, দেখা হইলে কথা বলে নাই, বা আমারও দেখলে দরজাটা লাগা দিত। কে লাগিয়ে দিত? ওনা লাগা দিত। ঘুমের জাদু। যে প্রতিষ্ঠিত হয়ে যে এই কোরআনিক জ্ঞান অর্জন না করে তারা আসলে না থাকার, কোরআনিক জ্ঞানটা তার ভিতরে থাকে না, এই কারণেই সে সন্তানদেরকে মানে মায়ের খোঁজ খবর নেয় নাই। যেদিন সংবাদটা আসে সেদিন আমরা ভাবছি হয়তো স্বাভাবিক হয়েছে, এই কারণে আমরা হচ্ছে সেদিন 9 দিন যে পচেছিল মারা গেছে, এটা একেবারে দুঃখজনক ঘটনা না? তাই এখন ছেলেরা যে অবস্থানে আছে কেন নেয় নাই, এটা সরকারিভাবে তদন্ত করে যে মাকে কেন এই অবস্থানে মারা গেল এটা তদন্ত করে সুষ্ঠু বিচার চাই। আমার কোনো কথাই হয় না। ওনার জিজ্ঞেস করলে আপনার কাছে কথা বলবে না। আপনি সারাদিন দরজা ই করলে, আমি যদি মারা যাই তা ওনার আমার কে কিছু বলবে না যে কে নক করলো। আমরা ওই এর বেশি আর কিছু জানি না। ঘরটা যে এত অপরিচ্ছন্ন এটা মনে হয় বছর হবে। এত অপরিচ্ছন্ন, পাশে মেয়ে থাকবে, অপরিচ্ছন্ন ঘর থাকতে পারে না তো। কিন্তু এত অপরিচ্ছন্ন ঘর যে একটা ময়লা ডাস্টবিনও এরকম থাকে না। কারোর সাথে মিশতে না, আমাদের আত্মীয়দের সাথেই তো আমাদের ভালো সম্পর্ক। আমরা তো বাইরে না। আপনি নকলে গেলে আপনার কোনো সমস্যা হবে না, তাহলে আপনার যাওয়ার দরকার নেই। আচ্ছা দরকার নেই, উনি ভাববেন না শিওর থাকে। আমার হচ্ছে আমি ওনার সাথে আমার কোনো ই নেই, থাকি তাই। এটা তো অমানবিক কাজ। টাকাটি খুলবে না, আমি আমার কাছে বুঝবে না, ওই নিজ বাড়ি যে ভাই দেখাশোনা করে, কোনো কিছু দরকার হলে নিজ নিচে আসেন, আমি আমার কাজটা করে আমি বের হয়ে যাই। আচ্ছা।